আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে ঘরে উচ্চস্বরে নামাজের আজান দেওয়ার ফজিলত। আজকে বর্তমানে প্রায় 99% ঘরেই এই আমলটি হয় না, কিন্তু এর যে কতটা ফজিলত আছে তা জানতে পারলে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি। মোহাম্মদ বিন রশিদ বলেন, হিশাম বিন ইব্রাহিম আমাকে বলেছেন, আমি ইমাম রেজা আলাইহিসসালামের কাছে আমার অসুস্থতা এবং আমার সন্তান না হওয়ার বিষয়ে অভিযোগ করেছিলাম। ইমাম রেজা আলাইহিসসালাম আমাকে বললেন, ঘরে নামাজের সময় উচ্চ স্বরে আজান দাও। হিশাম বিন ইব্রাহিম বলেন, আমি নিয়মিত এরূপ করার পর সর্বশক্তিমান প্রতিপালক আমাকে অসুস্থতা থেকে আরোগ্য দান করেন এবং আমাকে অনেক সন্তানাদি দিয়ে সম্মানিত করেছেন। অতঃপর মোহাম্মদ বিন রশিদ বলেন, আমিও সর্বদা অসুস্থ থাকতাম এবং বাড়িতে যারা আমার সাথে থাকতেন তারাও অসুস্থ অবস্থায় থাকতেন। ফলে আমি একা হয়ে পড়েছিলাম এবং আমার সেবা করার মতন আর কেউই ছিল না। আমি হিশাম থেকে যখন এ হাদিসটি শুনলাম তখন থেকেই ইমাম আলাইহিসসালাম যা বলেছিলেন আমিও তাই করা শুরু করি। ফলে মহান আল্লাহ আমার এবং আমার পরিবার থেকে রোগবালাই দূর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে আমরা জানতে পারছি যে ঘরে উচ্চস্বরে আজান দেওয়ার ফজিলত হচ্ছে যে বিভিন্ন রকমের রোগবালাই এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো সুতরাং বন্ধুরা, যারা এই বিষয়টি আজকে জানতে পারলেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেন এবং আপনার পরিচিত মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে তারাও এই আমলটি শুরু করে। এবং ইসলামের কথা প্রচার করা এক ধরনের একটি সদকায়ে জারিয়া। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।